জনগণকে কিছুই করতে দেয় না। সরকারি জায়গা নিয়ে ওরা দখল করে খাইতেছে, চাঁদাবাজি করে। ওই আমলিকের লোক আর কি। তো এন দোকান দিলে আমার চাঁদা দিতেইব, আমারতে 50,000 টাকা চাঁদা চাইছে। লেকপাড়া আমাদের আগে জমি ছিল, এখন রাজুকের জমি, আমরা আগে চাষ করতাম। তো ওই জায়গায় আমি দোকান দিব বালু ফলানোর সময় আমার বলেছে যেন আমরা বাজার কমিটি ওই আমলিকের লোক আর কি। তো এন দোকান দিলে আমার চাঁদা দিতেইব, আমারতে 50,000 টাকা চাঁদা চাইছে। এ রয়েছে হাবিবুর হাবিবুরের ছেলে রিফাতে সালাউদ্দিন দিতে হ্যাঁ এই কাজটা করছে, চাঁদা চাইছে। তা আমি বলছে আমার জমি ছিল আগে, তো আমি এখন দোকান দিব, তা আমি চাঁদা দিব না বলে এই কথা বলছি মতন তারা পিছন দিকে আইসা এই সালাউদ্দিন নেতৃত্বে আমার এলোপাতালে কবিয়েছে হাবিবুরে, আর হচ্ছে হাবিবুরের ছেলে রিফাতে। বুর, আতাবুর, এরপর তৈবুর, মানে ওরা ভাই বাতিজা হাবিবুর, তারপর হচ্ছে আপনার কি জানো আর সালাউদ্দি, ওরা সবাই মানে ওরা জনগণকে কিছুই করতে দেয় না। সরকারি জায়গা নিয়ে ওরা দখল করে খাইতেছে, চাঁদাবাজি করে, এলাকার মানুষ কিছু করে খাইতে পারে না। আর আমরা চাই যে এলাকা সবাই যুব সমাজ যাতে নষ্ট না হইয়া সবাই যেন ব্যবসা প্রতিষ্ঠান করে খায়। আর ওরা যে চাঁদাবাজি সন্ত্রাসী করতেছে, এটা বাইরের লোকের কাছে যদি ওরা ভাড়া দেয় 1 লাখ 2 লাখ 3 লাখ এরকম নেয়। আর যদি এলাকার পোলাপান তো যে দখল করতে তো দেয়ই না। আর যদিও করে তারপরে মনে করেন 50,000 1 লাখ 1.5 লাখ এরকম চায়। আর আমার ফুপু আছে একজন, উনি একটা বিট নিছিল, ওনারেও ষড়যন্ত্র কইরা ভয় দেখাইয়া ওই বিটটা নিয়ে গেছে। আমাদের পাশের বাড়ির আরেকজন আছে, ওর কাছ থেকেও বিট নিয়ে গেছে, এবং কি আমাদের বিট ছিল ওইটাও আমাদের ভয় দেখায় নিয়ে গেছে। সাইবুর, হাবিবুর, আর হইছে গিয়া সাল্লুদ্দি খান, হেরা সবাই মিলা অনেক সব দোকান থেকে চাঁদা চায়। সবাই চাঁদা দিত, চাঁদা না দিলে অগ দাও দিয়া সবাই রে কোবায়। এরপর হয়েছে ওরা আইন কারণ বাবা যাওনারিয়ে পরে আমার বাইক আছে বালুর গদির মধ্যে কাজ করতে আওয়ার পথে, পরে ওর পোলায় রিফাত আর হইছে গিয়া হৃদয়, ওরা দৌড়ে আমার বাইরে হুমকি দিছে, বাইক ফেলে কোবাইব, জীবনে শেষ করে দিব। তাইলে আমরা নিরাপত্তা থাউনের লেগে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাইতেছি, আঙ্গ কীভাবে সূক্ষ্ম বিচার করবার, আমরা কীভাবে থাকুন দেশের মধ্যে এই করে দিক। শুক্রবার শনিবারে আমার ছেলে বালুর করে বেকু চলায়, আই তোলাইছে। আর পরে 300 ফুটের নামছে, 300 ফুটের নামে বাইতে আই তোলাইছে। এই রাস্তার মধ্যে 3 জনে হুন্ডার দা আটকে আমার পোলারে কইতাছে যে যেই কাম করছ এটা ভালা খরচ নাই, তবে বাড়িত গিয়া তবে আত্মের গিরু গুরু কাইডা হলাম। জোয়েল আমার শ্রমিক দলের একজন কর্মী, সে 11 নম্বর সেক্টরে একটা দোকান নির্মাণ করতে চাইছিল। তার কাছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। সে বলছে আমি চাঁদা দিব না। চাঁদা অস্বীকার করলে তারা এলোপাতারি চাপাতি দিয়ে কুবিয়ে জখম করা আমি শুনছি, ঠিক আছে। কিন্তু আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি একজন শ্রমিক দলের সভাপতি হিসাবে আমি বলতে চাই, যদি এটা সুষ্ঠু বিচার না হয় তাহলে আমার রূপগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে আমরা রোডে নেমে আন্দোলন করতে বাধ্য হব। আর আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। এটা করছে আওয়ামী লীগের কিছু দোসর আছে, চাঁদাবাজ আছে, তারা করছে। আওয়ামী লীগের যারা আগে সিন্ডিকেট ছিল, আওয়ামী লীগের সেই সিন্ডিকেটটা এখনও ভাঙে নাই গা। তারা এখনও এই রাজুকের তদারকি করে ওই সরকারি জমিতে তারা অবৈধভাবে গড় নির্মাণ করে লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা তুলা এখনো খাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাউদ্দিন ভাই বলছিলেন? জি জি জি। ভাই ওই যে জুয়েলদের সাথে কি হয়েছে? ওরা একটা অভিযোগ করলো, ওরা দোকান নির্মাণ করতেছেন, নাকি টাকা পয়সা চাইছিলেন। না গো ভাই, এই ব্যাপারে আমি তো কিছু জানি না। থানায় তো দেখলাম ওরা একটা অভিযোগ করলো। আমি জানি না ভাই, এই ব্যাপারে জানি না। ও, এ ধরনের কোনো ঘটনা হয় না ভাই? না না, আমি এই ব্যাপারে জানি না ভাই। ও, আপনারা কি কোনো অভিযোগ করছেন নাকি? অভিযোগ করছে বলতে কি, আমি ওইটাও জানি না, আমি ছিলামও না। কথাটা বুঝছো, আমি ছিলামও না, আমি এই ব্যাপারে জানিও না। ও, মানে আপনারা অভিযোগ করেন নাই, ওরা যে অভিযোগ করছে সেটা আপনি জানেন না? এই তো বিষয়টা আমগনো হয়েছে কিনা এটাও আমি জানি না, ওরা করছে কিনা এটাও আমি জানি না। পুলিশের বক্তব্য উভয় পক্ষে অভিযোগ করছে আর কি। তাহলে তো তুমি শুনছোই, এই জন্য তো জিজ্ঞেস করলাম ভাই। আপনারা ইতিমধ্যে যে পূর্বাচল মোহাম্মদ সেক্টরে এখানে দুই পক্ষের একটা বিরোধী ইস্যু নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। দুই পক্ষের মধ্যেই মারামারিতে
কিছু আহত আছে, এক পক্ষে 3-4 জন, এক পক্ষে 2-3 জন এরকম। উভয় পক্ষই আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা উভয় পক্ষের লিখিত অভিযোগ আমলে নিয়ে 2টা মামলা রুজু করেছি। মামলা তদন্তাধীন আছে, আইনানুগ ব্যবস্থা গৃহীত হচ্ছে এ বিষয়ে। সহ অন্যান্য আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।